জাতীয় সাংস্কৃতিক সংগঠন দীপমোহনার সহকারী পরিচালক HM সোয়াইব মাহমুদ। এলাকার অনেক যুবকরাও এখানে অংশগ্রহণ করেছে, ঠিক না ঠিক? স্কুলে পড়ে, কলেজে পড়ে, এমন ভাইরা আছে না এখানে? কিন্তু এমন ভাইদের মধ্য থেকেই আবার কিছু ভাইরা আছে দেখবেন এই সমস্ত দিনই মজলিস, এত সুন্দর ইসলামিক আয়োজন তাদের পছন্দ না। এরা এখন যেটা করতেছে, কোনো না কোনো দোকানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে, ঠিক না ঠিক? আবার দেখবেন লুডো খেলতেছে, মানে এদের কার্যক্রম এগুলাই। এরা খালি লোক ঠোকায়, কখন লুডো খেলবে, কখন একটু সিগারেট টানবে, কখন ফ্রি ফায়ার খেলবে, কখন আবার একটু আওরতদের পিছনে ঘুরবে, এটাই তাদের কাজ, ঠিক না ঠিক? তারপরে আবার এলাকার কিছু মুরব্বী সমাজ আছে, তারাও এখনো অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের এই ইসলামিক সন্ধ্যা, গজল সন্ধ্যা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। আবার কিছু মুরব্বী ঠিক দেখবেন দোকানের সামনে বসে বিড়ি টানতেছে, ঠিক না ঠিক? সব কিছুর পিছনেই, আমার মাথা খারাপের পিছনে, আমার এই সংসারে অশান্তির পিছনে, আমার মারামারির পিছনে একটা জিনিস দায়ী, সেটা হলো বিড়ি, ঠিক না ঠিক? কিন্তু এরা বুঝে না, দুনিয়াতে যতই আপনি বিড়ি টানেন, যতই সিগারেট খান, আপনি দুনিয়াতেই বিড়ি খেতে পারবেন, কবরে কি পাইবেন? কবরে কি আপনাকে কেউ বিড়ি দিব? তখন আপনার মাথা কিভাবে ঠান্ডা হবে? বুঝেন নাই? কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক না আছে? খারে জম্মের খাওয়া, খারে জম্মের খাওয়া, যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, ঠিক না বেটে? খারে জম্মের খাওয়া, খারে জম্মের খাওয়া, যত খুশি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, 2 দিনে বিড়ি না খাইলে থাকবে না তোর হুশ। ফেরেশতারা খায় না ঘুষ, 2 দিনে বিড়ি না খাইলে থাকবে না তোর হুশ। গর্জন মারিবে তোরে, গর্জন মারিবে তোরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া, যত খুশি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। নামাজেরই কইলে কথা, ওঠে তোমার মাথা ব্যথা, নামাজেরই কইলে কথা, ওঠে তোমার মাথা ব্যথা, নামাজেরই কইলে কথা, ওঠে তোমার পেটে ব্যথা,